দিলাম না এখানে, আমি ক্লাসের নাম দিলাম কি ক্লাস 10। তারপরে যে নেক্সট বাটন, যে ফাংশনের মধ্যে যে সাতটা লেখা দেখা যাচ্ছে নেক্সট, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে আমরা ক্লিক করার পরে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, একটু টাইম নেবে। এখানে বলছে অ্যাড পিপল টু ক্লাস, আমি যদি এখানে কাউকে অ্যাড করতে চাই, আপাতত এটা আমরা স্কিপ করছি, এটা পরবর্তী সময় হয় দেখানোর চেষ্টা করব। আজকে শুধু ক্লাসটাই দেখি আমরা। এই যে ক্লাস আমি দিয়েছিলাম, এই যে ক্লাস 10, আমার ক্লাস 8 7 ছিল আগে, অলরেডি 8 ছিল, এই যে আমার ক্লাস 10, নতুন আমার ক্লাস 10 এটা আমার ক্রিয়েট হয়ে আছে। আমার স্টোরে আমার ক্লাস যদি হয় 6 থেকে 10 পর্যন্ত বা 6 থেকে 12 পর্যন্ত, আমি এভাবে কিন্তু জয়েন ক্রিয়েট টিম লিখে আমি ক্রমান্বয়ে ক্লাস 7 8 9 10 11 12 খুলে ফেলবো। আমার যতগুলো ইনস্টিটিউশনে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাস আমি এভাবে ওপেন করব। এই ক্লাস 10 ওপেন করলে এই ক্লাস 10 আমি ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যদি আমরা খেয়াল করি যে ডান পাশে আমি ক্লাস 10 এ আছি, এই যে ক্লাস 10, এই ক্লাস 10, এই ক্লাস 10 এর মধ্যে ডান পাশে যদি একটু খেয়াল করি এখানে মিট লেখা আছে, মিট। আলমু স্যার দেখা যাচ্ছে স্যার? জি স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। এই যে মিট, এই মিট লেখার ডান পাশে আমরা যদি অ্যারো সাইন দেখি, খেয়াল করি যে মোর অপশন, অ্যারো সাইনে লেখা আসছে, কার্সরটা রাখলেই লেখা আছে মোর অপশন। মিটের ডান পাশে অ্যারো সাইনে মোর অপশনে আমরা ক্লিক করি। ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে মিট নাও অথবা শিডিউল এ মিটিং। মিট নাও মানে আমি এখনই মিটিং যদি করতে চাই এটা, অথবা আমি শিডিউল এ মিটিং। শিডিউল এ মিটিং মানে আমি চাচ্ছি যে কালকে আমরা একটা শিডিউল মিটিং করব। যেমন আমাদের আশরাফ স্যার বা যারা কাজ করেছেন আজকে মিটিং নিয়ে তারা কিন্তু অলরেডি আগে একটা শিডিউল করে রেখেছে, আমাদের কিন্তু ডেট দিয়েছিল যে এত তারিখ 3 তারিখ 7:30টায় আমাদের মিটিং স্টার্ট হবে। ওই সময় কিন্তু স্যাররা কিন্তু অলরেডি এইভাবে গিয়েই শিডিউল করেছে। মিটিংটা শিডিউল করার সাথে সাথে আমাকে একটা লিংক দিল, ওই লিংকটা আমাদেরকে দিয়েছে। তাহলে আমি এখানে শিডিউল মিটিং এ ক্লিক করব। যদি আমি চাই যে কাল পরশু বা এক সপ্তাহ পরে বা এক মাস পরে আমি মিটিংটা করতে চাই, তাহলে আমি শিডিউল মিটিং এ ক্লিক করব। শিডিউল মিটিং এ ক্লিক করার পরে এই যে অ্যাড টাইটেল চাচ্ছে একটা, যে আমরা টাইটেল কি টাইটেল দেব। টাইটেলটা আমরা দিলাম যে মিটিং ফর এরকম একটা কিছু দিলাম, বা আমরা যেটা করেছিলাম এটা রিকোয়ার্ড অ্যাটেন্ডেন্স, এটা অপশনাল, আমরা দিলেও হয় না দিলেও হয়। এখান থেকে আমরা ডেটটা দিব কবে, যেমন জানুয়ারি 3 তারিখ, আজকে জানুয়ারি 3 তারিখ অলরেডি চলতেছে। আমি যদি চাই যে 3 তারিখ না, আমি যদি চাই 4 তারিখ 5 তারিখ 7 তারিখ, আমি শুক্রবার, আগামী শুক্রবার 8 তারিখ পরে আমি 8 তারিখে ক্লিক করলাম। জানুয়ারির 8 তারিখে আমার একটা হবে। মিটিংটা কয়টায় স্টার্ট হবে, এখানে লেখা 9:30 PM মানে রাতে। আমি 9:30 PM এ না, আমি চাচ্ছি যে সন্ধ্যা 7টায় 7 PM, 7 PM এ দিলাম। তারপরে জানুয়ারির 14-15 তারিখ পর্যন্ত, জানুয়ারি 8 তারিখে শুরু হবে, জানুয়ারি 8 তারিখে মিটিংটা শেষ হবে। সন্ধ্যা 7টায় শুরু হলে আমি চাচ্ছি যে 7:30টায় বা 8টায় 9টায় যতটা পর্যন্ত আমি চাই, আমার ইচ্ছা। হ্যাঁ, আমি চাচ্ছি যে এই মিটিংটা যেহেতু অনেক লম্বা সময় হবে, আমি 12টা দিয়ে দিলাম, 12 PM বা 11টা বা 11:30 বা PM আমি 12 AM চলে আসবে, বা আমি দিতে পারি অল ডে। অল ডে ক্লিক করলে আমার সারাদিন, জানুয়ারির 8 তারিখ সারাদিন হবে। আর যদি অল ডে না দেই, আমি টাইম দিয়ে দিলাম যে 7টায় শুরু হবে এবং আমার শেষ হবে 11:30। ঠিক আছে, 11:30 শেষ মানে একটা এই টাইমটা দিয়ে দেওয়া, কিন্তু আসলে 11:30টার পরে এটা চলতেই থাকবে, কোনো সমস্যা হবে না, কিন্তু শুরু হবে 7টায়। এর আগে আমরা শুরু করতে পারি, কিন্তু এটার মধ্যে জানাই দেওয়া 7টায় এটা মিটিংটা শুরু হবে। নেক্সট এখানে লোকেশন বা এটা দরকার নাই। এখানে টাইপ ডিটেইলস ফর দিস নিউ মিটিং, আমার যদি ইনফরমেশন দেওয়া থাকে আমি এখান থেকে মিটিং ইনফরমেশন দিব, যে কোনো ইনফরমেশন আমি দিতে চাই এখানে আমি টাইপ করতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে নিচে যদি যাই, এটা তো দেখা যাচ্ছে না স্যার এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসার কথা নিশ্চয়ই। নিচে ওই স্যার আমার শেয়ার দিয়েছে, তো শেয়ারের আড়ালে পড়েছে। ওকে স্যার আপনি এখানে বলে দেন, আপনি বলে দেন। এখানে হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি একটা লেখা আসবে যে ক্রিয়েট। ঠিক আছে, ক্রিয়েট দিলেই অটোমেটিক্যালি আমার লিংকটা ক্রিয়েট হয়ে যাবে। আমি লিংকটা তো আমি দেখাইতে পারবো না কোথায় আছে এইটা।
এখানে যে আমরা দেখতে পাচ্ছি teams.microsoft.com is sharing your screen, এই স্ক্রিনের আলাদা করেছে। এখানে ক্লিক করলেই হতো আর কি, যাই হোক দিয়ে এটা দিলে ক্রিয়েট করলেই হয়ে যাবে। দিলে আমাকে একটা লিংক দিবে বা এখানে অপশন কোথায় এখান থেকে হতে পারে, বা এখানে ক্রিয়েট না দিলে স্যার দেখাচ্ছে না। স্যার ক্রিয়েট না দিলে এই দিবে না, আমাকে লিংক দিবে না, ঠিক আছে? আমাকে একটা ক্রিয়েট দিতে হবে। স্যার আপনার স্যার আপনার আগের কোলা ওইগুলো থেকে লিংকটা দেখান স্যার। আপনি তো এখানে এখানে অলরেডি স্যার লেখা থাকবে যে ক্রিয়েট মিটিংটা, মিটিং ক্রিয়েট করলে আমাকে একটা লিংক দিবে। আমি আগের একটা দেখাই, আমি যেমন আমার লিংক ছিল। অথবা স্যার আপনি সেন্ডে দিয়ে একটা ইমেইলে দিয়ে দেন, তাহলে ওই ইমেল থেকে সহজে নিতে পারবেন। এখানে একটা সেন্ড সেন্ডে দিলে অনেক একটা ইমেল দিয়ে আপনার একটা ইমেল দেন, ইমেলে দিলে সহজ হবে। আমার কথা শুনেন, আপনি ব্যাগে যান। অসম্ভব স্ক্রিন শেয়ার অফ করেন। হ্যাঁ করেছি স্যার। স্ক্রিন শেয়ার অফ করেন। করেছি স্যার। পারি কিনা। আচ্ছা যাই হোক, আমি একটু দেখানোর চেষ্টা করি। অনেকক্ষণ ক্লাস করতে, তাহলে আমরা প্রথমে ঢুকবো কিভাবে, ঢুকার বিষয়টা আমরা স্ক্রিন শেয়ারটি কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, আপনার ফেসবুক দেখা যাইতেছে। আচ্ছা, আমরা ব্রাউজারে লিখবো teams.microsoft.com, এটা হলো ঠিকানা। আমি লিখলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে বলছে যে আপনি কোন অ্যাকাউন্ট ইউজ করবেন সেটা। জি স্যার। তাহলে আমি যেহেতু এটা ডিফল্ট সেট করা আছে, যেমন আমি যদি বলি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, আমি বললাম হ্যালো স্যার। হয়তো নতুন করতে এটা আসবে না। যেমন আমি একটা অ্যাকাউন্ট ওপেন করি। জি স্যার। জি জি, ওকে ওকে। পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ ভার্চুয়াল স্কুল, ভার্চুয়াল স্কুল। যে যে ইউজার আইডিটা ছিল, ইউজার আইডি দুইটা নাম অফিসিয়াল, একটা হলো ইউজার আইডি আর একটা হলো ইমেল। দুইটা নামই চলবে। আপনারা ইউজার আইডি এবং ইমেল দুটাকে সেম যে মাইক্রোসফট, এটা মনে রাখবেন, কারণ অনেক সময় ভেরিফিকেশন থাকবে ইমেল। সেই জন্য আপনাদের দেখতে হচ্ছে ইউজার আইডিটা ইমেল। তারপরে ওয়ান মাইক্রোসফট .com, তারপরে আমি দিলাম নেক্সট। নেক্সট যে পাসওয়ার্ড থেকে, পাসওয়ার্ডটা যেহেতু গুগল দিও, পাসওয়ার্ডটা আমি দিলাম। তারপরে সাইনে লিখে দিলাম। এটাকে কেটে দেবো, কেটে দিয়ে ইয়েস আমি দেবো, ইয়েস। এখানে যে দুইটা অপশন, সেটা হলো মাইক্রোসফট থেকে 4 ভাবে ইউজ করা যায়। ডেস্কটপ থেকে ডেস্কটপে একটা ডাউনলোড করে, ওএস থেকে মোবাইল থেকে আরেকটা ইউজ করা যায়। সেটা হলো আপনারা হোয়াটসঅ্যাপ যারা ইউজ করেন তারা জানেন যে মোবাইলের অ্যাপসটা ল্যাপটপে কানেক্টিভিটি দেখা ইউজ করা, 4 ভাবে ইউজ করা যায়। আপনি যদি ডেস্কটপ থেকে ইউজ করেন সুযোগ সুবিধাটা বেশি পাবেন। তারপরে যদি ব্রাউজার থেকে ইউজ করেন একটু কম পাবেন, মোবাইল থেকে ইউজ করলে কম পাবেন। স্পিডের জন্য আমরা এই মুহূর্তে আমরা ইউজ করবো ইউজ দি ওএসএস সিস্টেম। আমি ইউজ করলাম। ইউজ করার পরে এই যে আপনার ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ ভার্চুয়াল স্কুল, সেটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে লক্ষ্য করেন ইতিমধ্যে আমাদের শহীদুল ইসলাম স্যার খুব সুন্দরভাবে এই মেনুগুলো দেখা যায়। এখানে লক্ষ্য করেন সবকিছু মাইক্রোসফট টিমে সবকিছু টিম দিন, টিম। আপনারা এখানে টিম লক্ষ্য করেন, টিম। টিমসের অধীনে টিম গঠন করতে হবে। অর্থাৎ আমরা টিমটাকে বলবো দল বলতে পারি, ইংরেজির ভাষায় গ্রুপ বলতে পারি, এরকম। তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার টিমস হবে ক্লাস, অফিসের জন্য হবে অফিস। সেই টিমের অধীনে মূলত তারা করছে অফিস পরিচালনা করার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য তারা একটা ডেভেলপ করছে। সেই প্রেক্ষিতে সিকিউরিটির জন্য বা নিরাপত্তার জন্য তারা টিমের ভিতরে সবকিছু কমিউনিকেশন, তারা একটা অপশন রাখছে গ্যাস হিসাবে। কারণ আমরা
পরিষদে বা আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যখন মিটিং করেন, সেখানে সম্মানিত আমাদের যে মাননীয় সংসদ থাকে বা অন্য বাইরের লোক যারা আছে, গ্যাস হিসেবে তারা একটা অপশন রাখছে গ্যাস হিসেবে। বেসিক্যালি হলো গা সবকিছু হলো গা টিম ভিত্তিক। তাইলে প্রথমে টিমে ঠিক করতে হবে, টিমে ঠিক করার ডান পাশে জয়েন আর ক্রিয়েট। আমি একটা টিম ক্রিয়েট করি, এই যে এখানে জয়েন আর ক্রিয়েট, যেহেতু নতুন আমার টিম ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এখানে ক্রিয়েট, এখানে চারটা অপশন থাকে, ক্লাস, প্রফেশনাল নাম, আদার। যেহেতু আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি চিন্তা করছি যে ক্লাস ক্লাসটা করার জন্য, কারণ ক্লাসের জন্য টিচার এবং স্টুডেন্টের কমিউনিকেশন চারটা আমরা আস্তে আস্তে জানবো। জানার পরে করবো প্রথমে ক্লাস বলছে, ক্লাসের একটা নাম, আমি একটা নাম দিলাম, যেমন একটা ক্লাসের নাম দিলাম ক্লাস, আমি দিলাম 12, আমি 12 দিলাম। এখন দিলেন, দেওয়ার পরে আপনার এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ওইগুলি ম্যান্ডেটরি নয়, যে এখানে টিচার স্টুডেন্ট তাদেরকে অ্যাড করবো, সেই অ্যাড করার কথা বলতে, আমি কিন্তু টিপ করে দেবো, টিপ করে গেলাম। এখন বলছে যে ক্লাসের অধীনে সবকিছু হবে, আমার ক্লাসগুলো আমি যখন মিটিং ক্রিয়েট করবো সেটা ক্লাসের অধীনে হবে, আমি যখন ক্লাসে মেম্বার এড করবো সেটা ক্লাসের অধীনে, সবকিছু কিন্তু এই ক্লাসের অধীনে। তাহলে এই টিমসের অধীনে এই ক্লাসগুলি আছে। আমি নতুন যেটা ক্রিয়েট করলাম সেটা হলো এই যে ক্লাস 12, আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে দেখেন এখানে লক্ষ্য করেন সবাই, ক্লাস এই ক্লাসের অধীনে আপনার যারা স্টুডেন্ট আছে সবকিছুকে অ্যাড করতে হবে। আমরা আস্তে আস্তে সবকিছু দেখবো, একদিনে দেখা সম্ভব হবে না। আমাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিটিং ক্রিয়েট করা। আমরা যেহেতু ভার্চুয়ালি মিটিং কিভাবে অ্যাড করবো সেটা করাটাই হলো গুরুত্বপূর্ণ। যে ক্লাসে ক্লিক করলাম, ক্লাসে ক্লিক করার পরে উপরে ডান পাশে দেবো, ডান পাশে এখানে দুইটা দেখেন টিমস আছে, মিট আছে। মিট হলো তাৎক্ষণিক মিটিং, এটা হলো তাৎক্ষণিক যখন জরুরি প্রয়োজন পড়ে, যারা এই ক্লাসের অধীনে বা টিমের অধীনে থাকবে তাদের কিনা তাৎক্ষণিক মিটিং করে। আমরা তাৎক্ষণিক মিটিং না, সাধারণত ভিডিও কনফারেন্স গুলি হয়, জুম বলেন, গুগল মিট বলেন, সেগুলি হলো শিডিউল মিটিং। শিডিউল মিটিংটা আমরা কিভাবে ক্রিয়েট করবো। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন এডুকেশন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তখন আপনি অ্যাসাইনমেন্ট পাবেন, ক্যালেন্ডার পাবেন। আর যদি এডুকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট না হয় তাহলে কিন্তু এগুলো পাবেন না। 3 ধরনের অ্যাকাউন্ট আছে, ওয়ার্ক আছে, এডুকেশনের জন্য আছে, ফ্যামিলির জন্য আছে। আরেকটা নাকি নতুন বাইক করছে, এটা এখন আমি লিখি। তাহলে আমাদের মধ্যে চিন্তা করছি এডুকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এডুকেশন এইগুলো একটা পাবো। তাই নিচের ডান পাশে লক্ষ্য করে একটা এরকম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আশরাফ স্যার, দেখা যাচ্ছে। আমি যাবো না, আমার শিডিউল মিটিং যেহেতু শিডিউল করে আগেই আমি তাদেরকে জানিয়ে দেবো, যেমন আপনারা আপনাদেরকে আগে থেকে আমি জানিয়ে দেবো এই যে শিডিউল মিটিং, শিডিউল মিটিং, এটাকে আমি ক্লিক করলাম, দেখি কি আসছে। আমি প্রথমে এত কিছু জানার প্রয়োজন নাই, আমার মিটিংটা ক্রিয়েট করা হলো দরকার। এত কিছু আস্তে আস্তে জানবো, একদিনই সবকিছু জানতে পারবো না, আস্তে আস্তে। টাইটেল দিলাম, টাইটেল দিলাম, হ্যাঁ একটা টাইটেল দিলাম যে আমি দিলাম মিটিং ফর ডিসকাস, ডিসকাস দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন যেটা আমার শরীর উত্তর আসতেছিল, সেটা হলো মাইক্রোসফট টিমের সিকিউরিটির জন্য। যেহেতু ওয়ার্ল্ডের বড় বড় প্রতিষ্ঠানগুলো ইউজ করে, বাংলাদেশে বিদেশ কান্ট্রি ইউজ করে, বাংলাদেশে প্রাণ ইউজ করে, বাংলাদেশ রবি ইউজ করে, আমাদের ভার্চুয়াল কোড সলিউশন মাধ্যমে সিকিউরিটি সবকিছু গোপনীয়তার জন্য সিকিউরিটির জন্য টিম দিচ্ছে। টিমের যারা মেম্বার থাকে তখন কিন্তু এই জিনিসটা আসতো না। এখন এই নতুন অ্যাকাউন্টের টিম নিয়ে পারলে সেই জন্য আসছে, আপনার তো পারাইতে হবে। সেই জন্য একটা আমি ইমেলের কাছে লিখে দিলাম 67891 @gmail.com, gmail.com।
ইনভাইট, ওই যে গেস্ট হিসাবে ইনভাইট করার জন্য আমরা মিটিং এ যারা কমিটির সদস্য থাকে না তাদেরকে ইনভাইট করার জন্য এটা বলছি, তাই না? যেহেতু টিম মেম্বার, তাইলে আমি এটাকে উপরে তুলব। তুলে দেওয়ার পরে এইখানে তারিখটা আমি কত তারিখে মিটিংটা করবো এটা আমি জুনের 3 25 আমি দিলাম 4 তারিখ, 4 তারিখ আগামীকাল দিলাম, আর 10টায় শুরু হবে, শেষ কয়টায়, শেষ হবে কয়টায়, দিলাম 12 বা আমার কারণ এই আপনার একটু নিউটন মিট লক্ষ্য রাখেন, নাজমুল স্যার এবং শরীফুল স্যার নিউটন মিট লক্ষ্য রাখেন। হ্যাঁ এটা হ্যাঁ, হ্যাঁ, এই হলো মিটিং এর একটা, বাকিটুকু আমার দরকার নাই, আমি একদিনের মহাজ্ঞানী হবো না, আস্তে আস্তে হবো, এইটুকু হলে আমার মিটিং ক্রিয়েট দেবে, বাকিটুকু আস্তে আস্তে শিখে নেবে। এই যে এইগুলো যেগুলো আছে এগুলো পরে দেবে, আমার মিটিং ক্রিয়েট করবে। তাহলে আমি ফ্যান করে দিলাম, এই যে ফ্যান ফ্যান সবাই লক্ষ্য করেন, ফ্যান ফ্যান হলো ওই যে ইমেল অ্যাড্রেসটা শুধু পাবে, আর যদি টিম মেম্বার থাকে সকলে ওটি পেয়ে যাবে। এটা হলো মজা আমার কাছে টিমে, আমি ফ্যান করে দিলাম, এই ফ্যান সেন্ড করে দিলাম। এখন দেখি এই যে দেখি তোমার দিকটা, দেখি আমার লিঙ্কও লাগবে অন্যদেরকে দিব, আমার অন্যদেরকে লিঙ্ক দিয়ে দেবো না, লিঙ্কটা কোথায় আছে, লিঙ্কটা সামনে আসতে হবে। তাহলে আমি মিটিং এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন মিটিং, মাইক্রোসফট টিম মিটিং, জয়েন ইউ কম্পিউটার অর মোবাইল অ্যাপ, এই যে ক্লিক হেয়ার টু জয়েন মিটিং, এটার মাঝামাঝি আশাটা রাখবে, রাইখা মাউসের আমি আবারও বলতেছি, তাহলে এইখানে আসলাম, আসার পরে এই অপশনগুলি আমাকে দিল, ক্লিক করার পরে আমি আবারও দেখাচ্ছি, এই যে আমার মিটিং ক্রিয়েট করলো, আমি টিমে ক্লিক করলাম, টিমে ক্লিক করলাম, আমার লিঙ্কটা মিটিংটা কোথায় আছে, আমি টিমে ক্লিক করলাম, এই কোন গ্রুপ বা টিমের অধীনে করছিলাম মিটিংটা, এই ক্লাস 11, আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে মিটিং দেখাচ্ছে, সবাই লক্ষ্য করেন স্যারেরা, দেখাচ্ছে আমাকে মিটিং ফর ডিসকাস, আমি এইটাতে ক্লিক করলাম, মিটিং ফর ডিসকাসে ক্লিক করলাম, মিটিং ফর ডিসকাস, মিটিং ফর ডিসকাসে ক্লিক করলে দেখি কি আসে, স্যারেরা সবাই লক্ষ্য করেন, কেউ যদি বুঝতে সমস্যা হয় সেটাও বলেন। এটা যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে মাইক্রোসফট টিম মিটিং আর কিছু অপশন আছে, জয়েন অর ইউর কম্পিউটার অর মোবাইল অ্যাপ, ক্লিক হেয়ার টু জয়েন দি মিটিং, ক্লিক হেয়ার টু জয়েন দি মিটিং, এটা আসছে, দেখা যাচ্ছে তো মাউসের পয়েন্ট কাজ করতেছে, ক্লিক হেয়ার টু জয়েন দি মিটিং, এইটাতে মাউসের পয়েন্টটা আমি একটু বাজে কোনো জায়গায় রাখলাম, মাউসের পয়েন্টটা রাখলাম, রাখার পরে আমি মাউসের ডান বাটনে দেখি কি আছে, এইখানে বলছে কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কটা আমি লিঙ্ক পেয়ে গেছি। এখন লিঙ্কটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম লিঙ্কটা কিরম হইলো, দেখি কোনো একটা স্লাইড নিলে কি বিপদে পড়ি কিনা, তারপরে আমি চেষ্টা করি একটা স্লাইড নিয়ে, আপনি নিউ স্লাইড, নিউ স্লাইড নিলাম, এইখানে এই আসুন, এই যে লিঙ্ক, লিঙ্কটা বিশাল বড়, আপনি লিঙ্কটাকে শর্ট ইউআরএল শর্টকাটটা আমি যেরকম ছোট করছি এরকম ছোট করেছি, এই লিঙ্কটা যাকে দিবেন সেই এই মিটিংয়ে যোগদান করতে পারবে, সে এই মিটিংয়ে যোগদান করতে পারবে, এইগুলো মিটিং ক্রিয়েটের বিষয়। আচ্ছা, এই পর্যন্ত স্যারদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমাদের ভিতরে যারা আছেন, ভিতরে সম্মানিত স্যারেরা আছেন 4-5 জন, এই পর্যন্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে